যে খবরের দিকে নজর রাখবো, চালসা চা বাগানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দেখা যাচ্ছে চালসা চা বাগানে যেখানে তিনি রয়েছেন এবং চা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, চালসার চা বাগানে মুখ্যমন্ত্রী কি জানতে পারছো? একদম ইন্দ্রাণী, আজকে যেটা আমরা প্রথমে জানতে পেরেছিলাম যে মুখ্যমন্ত্রী আজকে সারাদিন হোটেলে থাকবেন এবং কোথাও বেরোবেন না, তবে দুপুরের পরে আচমকায় তিনি বেরিয়ে পড়েন এবং চালসার যে রিসোর্টে তিনি ছিলেন ঠিক তার পাশেই রয়েছে আইবিল চা বাগান, তিনি সেই আইবিল চা বাগানে চলে যান এবং দুপুর সময় সেখানে অনেক মহিলা চা শ্রমিক কাজ করছিলেন এবং তিনি তাদের সাথে মিশে যান এবং তাদের সঙ্গে তাদের পরিস্থিতি কি বা কেমন রয়েছে তাদের সেই সমস্ত বিষয় তিনি জানতে চান। এবং চা শ্রমিকরা কিন্তু মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে রীতিমতো আপ্লুত, তারাও কিন্তু কোনোভাবে ভাবতে পারেনি যে মুখ্যমন্ত্রী আচমকা এইভাবে চা বাগানে চলে আসবেন। তাই চা শ্রমিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের পরিবারের খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে দেখা যায় যে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেকে সেই চা বাগান থেকে কিভাবে চাপাতা তোলা হয় এবং নিজেও চাপাতা তোলার চেষ্টা করে এবং বেশ খানিকক্ষণ তাদের সঙ্গে সময় কাটিয়ে এবং সেই এলাকার অনেক কচিকাঁচা ছুটে এসেছিল মুখ্যমন্ত্রী দেখার জন্য, তাদের সঙ্গে ছবি তোলেন এবং সেখান থেকে কিন্তু বেরিয়ে যান। তুমি জানো যে গত 31 তারিখ তিনি জলপাইগুড়িতে এসেছেন এবং তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত তিনি জলপাইগুড়িতে রয়েছেন এবং আগামীকাল মালবাজারে ওনার একটি নির্বাচনী জনসভা রয়েছে এবং তার আগে কিন্তু আজকে একাধিক এলাকায় চালসার বিভিন্ন এলাকায় তিনি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং জনসংযোগ করছেন। ইন্দ্রাণী, কৌস্তব, এই চা শ্রমিকদের মধ্যে কিন্তু একটা বড় ভোট ব্যাংক রয়েছে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী আজকে জনসংযোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ। একদমই একদমই মুখ্যমন্ত্রী যে জায়গাটিতে রয়েছে সেটা কিন্তু আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত এবং তোমাকে বলে রাখবো জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটি লোকসভা কেন্দ্রে চা বাগানের একটা ব্যাপক প্রভাব রয়েছে। চা বাগানের ভোট ব্যাংকের উপরে কিন্তু এখানকার আসনের যে কি হবে জয় সেটা কিন্তু অনেকটা নির্ধারণ করে। তুমি জানো যে বিগত নির্বাচনগুলিতে কিন্তু চা বাগানে সেভাবে সুবিধা করে উঠতে পারেনি তৃণমূল কংগ্রেস। আমরা দেখেছিলাম 19-এর লোকসভা হোক কি 21-এর বিধানসভা, প্রতিটি ক্ষেত্রে কিন্তু চা বাগানে তৃণমূল কংগ্রেস কার্যত মুখ থুবড়ে পড়েছিল। তবে ধীরে ধীরে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে তৃণমূল ঘুরে দাঁড়িয়েছে। কার্যত বলা যেতে পারে যে এই দুটি আসন যে রয়েছে এই দুটি আসনে কিন্তু চা বাগান বড় একটা ফ্যাক্টর। আর এই কারণে কিন্তু মুখ্যমন্ত্রী যখন ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এসেছিলেন তারপরে তিনি আর ফিরে যাননি এবং বিভিন্ন এলাকায় তিনি ঘুরে বেড়াচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন এবং সব থেকে বড় বিষয় মানুষের সঙ্গে একটা মিশে যাচ্ছেন এবং মানুষের কি সমস্যা রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী জানতে চাচ্ছেন এবং যারা চা বাগানের শ্রমিক বা ওই এলাকার যারা বাসিন্দা তারা কিন্তু খুব খুশি মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে। এরপরে কোনো কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর? দেখো, সেরকম কোনো ঘোষিত কর্মসূচি নেই। তোমাকে যেমনটা বললাম আজকেও কিন্তু সেরকম কোনো কর্মসূচি ছিল না। সকাল থেকে আমরা যেটা জানতে পারছিলাম মুখ্যমন্ত্রী সারাদিন আজকে বিশ্রাম নেবেন, সেটা আচমকায় তিনি বেরিয়ে গেছেন। তুমি জানো যে মুখ্যমন্ত্রী কিন্তু এইভাবে হঠাৎ করে তার পরিকল্পনা ঠিক করেন এবং যেখানে সেখানে তিনি বেরিয়ে পড়েন। তো এখনো পর্যন্ত তিনি কোথায় যাবেন কি করবেন সেভাবে পরিষ্কারভাবে জানা যাচ্ছে না। তবে যদি মনে করা হচ্ছে চালসা মেটলি বা এই সমস্ত এলাকাতে মুখ্যমন্ত্রীর থাকার সম্ভাবনা রয়েছে। ইন্দ্রাণী, ধন্যবাদ কৌস্তব। কথা বললাম প্রতিনিধি কৌস্তব ভৌমিকের সঙ্গে। দেখতে পাচ্ছেন চালসার চা বাগানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন, জনসংযোগ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়ে আপ্লুত চা শ্রমিকরাও। দিদিভাই আপনি